তেহরানের রাস্তায় রাস্তায় এখন কিন্তু আনন্দ মিছিল হচ্ছে। আপনি যেখানেই যাবেন সেখানেই আনন্দ মিছিল দেখতে পাবেন। আমার এক ছাত্র এবং এক ছাত্রী, তারা দুজনই আমার এখানে পড়তে এসেছিল, মানে এস্তোনিয়ায় পড়তে এসেছিল। আমার সরাসরি ছাত্রছাত্রী ওরা। ওরা তো ইরানে ফেরত গেছে পড়ার পরে, এবং ওরা আমাকে ফোন দিয়েছিল এবং ওরা আমাকে বলেছে যে ওরা ভীষণ আনন্দ করছে। ওদের কথা শুনে আমার ভীষণ ভালো লাগছিল আর কি। বাট এখানে আসলে ভূ রাজনীতি আপনাকে বিশ্লেষণ করতে হবে। আপনারা এর মাঝে জানেন যে যেটা হয়েছে সেটা তো হয়েছেই, অর্থাৎ ইরানের কিন্তু পূর্ণ বিজয় হয়েছে এই যুদ্ধে। এবং এটা কিন্তু এখন মানে আমাদের কথা না শুধু, আর পশ্চিমা গণমাধ্যম যারা আছে সিএনএন বিবিসি থেকে, তারা কিন্তু এখন ইরান যে বিজয়ী হয়েছে সেটা কিন্তু এখন ফলাও করে প্রচার করছে এবং নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করছে যে কি হলো এই যুদ্ধে, কি পেলাম আমরা এই যুদ্ধে। বাট প্রিয় দর্শক, আপনাদেরকে এখানে একটা বিষয় আমাদেরকে বলতেই হবে, সেটা হচ্ছে যখন আপনি বিশ্লেষণ করবেন ভূ রাজনীতির বিশ্লেষক হিসেবে, আপনাকে কিন্তু প্যাটার্ন দেখতে হবে এবং ভবিষ্যৎ বিশ্লেষণ করতে হবে। যেমন ধরেন, আপনারা যারা ফেসবুকে আমার লেখা পড়েছেন ইরান যুদ্ধের একদম প্রথম দিন থেকে, আমি কিন্তু বলে এসছি যে এই যুদ্ধে আমেরিকা পেরে উঠবে না, ইরানই এই যুদ্ধে শেষ পর্যন্ত বিজয়ী হবে। এবং এখন যখন বিজয়ী হয়ে গেছে তখন প্রশ্ন হচ্ছে সামনে কি হতে যাচ্ছে। আপনাদেরকে আমি বলে রাখি, আগামী ১.৫ বছরের মাঝে ইরান পৃথিবীর পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে, অর্থাৎ একটা সেন্টার হিসেবে কিন্তু ইরান আবির্ভূত হবে। এবং এর মূল কারণ হচ্ছে তিনটি। প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে ইরানের হাতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপেই থাকবে। কেন থাকবে? কারণ ওদের ভৌগোলিক অবস্থাটাই এমন যে সেখানে আর কারো পক্ষে কখনোই এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব না। এবং একটা রাষ্ট্র হিসেবে যখন আপনি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা নিয়ে নিয়েছেন, তার মানে হচ্ছে আপনি পৃথিবীর ২০ ভাগ তেল গ্যাসের যে মজুদ, সেটা কিন্তু আপনি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছেন। তার মানে বুঝতে পারছেন তো, পৃথিবীর ২০ ভাগ তেল গ্যাসের সাপ্লাই আপনার নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ আপনি অত্যন্ত ক্ষমতাবান। আপনি যে কোনো সময় এই সাপ্লাইটা বন্ধ করে দিতে পারেন। এবং এর সাথে যুক্ত আছে বাব আল মানদেব, অর্থাৎ লোহিত সাগরের যেই আরেকটা প্রণালী আছে, সেটাও কিন্তু ইরান চাইলেই বন্ধ করে দিতে পারে হুতিদের মাধ্যমে, ইয়েমেনে যে হুতিরা আছে তাদের মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে পৃথিবীর ৫০ ভাগ তেল গ্যাস সাপ্লাই কিন্তু ইরানের হাতেই থাকবে। অর্থাৎ ইরান একটা অত্যন্ত শক্তিশালী দেশ হিসেবে এই কারণেই আবির্ভূত হতে যাচ্ছে। আর দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে ইরান আগামী ১.৫ বছরের মাঝেই পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যাবে। ইরান যদিও এই চুক্তিতে বলছে যে আমরা ৩০ দিন দেখব, ৬০ দিন দেখব, কথা বলবো, তারপর আমরা আমাদের যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। কিন্তু প্রিয় দর্শক, মনে রাখবেন ৩০-৬০ দিন অনেক লম্বা সময়। ইরানিরা এর মাঝেই কাজ করছে। অধ্যাপক পেই, শিকাগো বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক এবং ভূরাজনীতি বিশ্লেষক, তিনি কিন্তু বলেছেন ইরান আগামী ১.৫ বছরের মাঝেই অনেকগুলো পারমাণবিক বোম বানিয়ে ফেলবে। এবং এটা যদি বানিয়ে ফেলে তাহলে তারা কিন্তু সামরিকভাবে অনেক শক্তিশালী হয়ে যাবে। কারণ তাদের ড্রোন এবং মিসাইল যে প্রযুক্তি সেটা তো আছেই, এবং অনেক ভালোভাবে আছে। এবং বলা হচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশগুলোর চাইতে ইরানের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি অনেক বেশি উন্নত এবং কারোর সাথে ম্যাচ করে না। আর ৩ নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে ইরান পৃথিবীর ৫ম সম্পদশালী দেশ, মানে প্রাকৃতিক সম্পদের দিক থেকে, অর্থাৎ ওরা হচ্ছে পৃথিবীর ৫ম ধনী দেশ প্রাকৃতিক সম্পদের দিক থেকে। তাহলে বুঝতে পারছেন তো ইরান প্রাকৃতিক সম্পদের দিক থেকে কতটা ধনী দেশ। কিন্তু এরপরও ইরান অর্থনৈতিকভাবে খুব একটা সুবিধা করতে পারছিল না, কারণ আমেরিকা ইরানকে কিন্তু সবসময় একটা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল এবং পশ্চিমা দেশগুলো আমেরিকাকে ফলো করেছে। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে যে পশ্চিমা দেশগুলো ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, আমেরিকাও তুলে নিচ্ছে। অর্থাৎ ইরান কিন্তু এখন সবার সাথে বাণিজ্য করতে পারবে। অর্থাৎ ইরান অর্থনৈতিক দিক থেকেও এখন অত্যন্ত একটি সমৃদ্ধ এবং ধনী দেশে পরিণত হবে। এর মানে কি দাঁড়ালো? ইরানের হাতে খুব ভালো পরিমাণ পারমাণবিক অস্ত্র থাকবে, অর্থাৎ তারা সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে যাবে। ইরানের হাতে অর্থ থাকবে, অর্থাৎ তারা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে যাবে। এবং ৩ নাম্বার হচ্ছে ইরান স্ট্র্যাটেজিক দিক থেকে, অর্থাৎ তাদের কৌশলগত দিক থেকে বাব আল মানদেব এবং
হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকবে। আর এগুলো যখন থাকবে তখন আপনি নিশ্চিত জেনে রাখেন ইরান নামক রাষ্ট্রটা আগামী ১.৫ বছরের মাঝে পৃথিবীর একদম পরাশক্তিশালী একটি দেশে পরিণত হবে। অর্থাৎ আমরা যেমন আমেরিকাকে বলি, রাশিয়াকে বলি, চায়নাকে বলি, ইরানও তেমনি একটি পরাশক্তি দেশ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এবং বিশ্লেষক হিসেবে আমাকে বলতেই হচ্ছে যে ইরান পৃথিবীর সেন্টার হিসেবে আবির্ভূত হবে এবং ইরানকে নিয়ে এখন সবাই গবেষণা করবে, বিশ্লেষণ করবে। আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে ইরান এত 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 মানে এত পরাশক্তিশালী একটি দেশ আমেরিকার বিরুদ্ধে জয়ী হতে পারলো? এর একটাই মাত্র কারণ, তারা শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানে তারা সবসময় চর্চা করেছে, এটি তারা কখনো বন্ধ করেনি। যার কারণে তাদের মিসাইল প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তি এতটাই সমৃদ্ধ হয়েছে যে কারোর সাথে ম্যাচ করেনি এবং তারা এই যুদ্ধে বিজয়ী হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।